আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬ এর একটি ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬, শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম শিক্ষা, সময় ২ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান ৭০। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ২ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে এবং তোমাদের ৭০ মার্কের পরীক্ষা হবে। বাকি ৩০ মার্কের পরীক্ষা তোমাদের শ্রেণীকক্ষে টেস্ট পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। চলো আমরা দেখি প্রশ্নে কি কি থাকবে। ১ নং, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। সঠিক উত্তর, 10টি সঠিক উত্তর দেওয়া থাকবে এবং এর জন্য তোমরা 10 নাম্বার পাবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আর এক্ষেত্রে শুধু উত্তরটি তোমরা উত্তরপত্রে লিখবে, এছাড়া আলাদা কিছু তোমাদের লিখতে হবে না। যেমন ১, জগতের পরিচালক কে? বাবা মা, মানুষ, কিউবেটর, মহান আল্লাহ। উত্তর, মহান আল্লাহ, কারণ মহাজগতের পরিচালক মহান আল্লাহ তাআলা। এক্ষেত্রে শুধু মহান আল্লাহ এই কথাটি তোমরা উত্তরপত্রে লিখবে। ১ দিবে এবং গহ দিবে। ১-এর উত্তর গহ, এর জন্য তোমরা ১ দিয়ে ঘ দিয়ে তারপর লিখবে মহান আল্লাহ, এইটুকু লিখলেই হবে। ইসলামের মৌলিক বিষয় কয়টি? ৫টি, ৭টি, ৯টি, 10টি। উত্তর, 5টি। ইসলামের মৌলিক বিষয় 5টি: ঈমান, সালাত, সাওম, হজ, জাকাত। পবিত্র কোরআনে একটি বর্ণ তিলাওয়াত করলে কতটি নেকি পাওয়া যায়? 10টি, 20টি, 30টি, 40টি। উত্তর, 10টি, কারণ আমরা সবাই জানি পবিত্র কোরআনের একটি বর্ণের জন্য 10টি নেকি পাওয়া যায়। আরবি হরফ কয়টি? 29টি, 30টি, 31টি, 34টি। উত্তর, 29টি। ছোট আসমানি কিতাবকে কি বলে? শাফি, মাফি, ফাহিম, শহীফা। উত্তর, শহীফা, কারণ ছোট আসমানি কিতাবকে শহীফা বলে। সালাত শুরু করতে হয় কি দিয়ে? সানা, তাকবীর তাহরিমা, তাসবিহ, তাহমিদ। উত্তর, তাকবীরে তাহরিমা, কারণ তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570, 575, 577, 579। উত্তর, 570, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতার নাম কি? আমিনা, রহিমা, মানসুরা, সুমাইয়া। উত্তর, আমিনা। কুরআন মাজিদের ভাষা কি? বাংলা, হিন্দি, ফার্সি, আরবি। উত্তর, আরবি, কারণ কুরআন মাজিদের ভাষা আরবি। ইবাদতের মূল উদ্দেশ্য কি? সম্পদ বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, দুনিয়ার মর্যাদা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলী অর্জন। উত্তর, আল্লাহর সন্তুষ্টি অর্জন, কারণ ইবাদত করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই তোমাদের 10টি সঠিক উত্তর থাকবে, 10টির উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তারপর 2 নং, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নংয়ে থাকবে তোমাদের শূন্যস্থান। 5টি শূন্যস্থান থাকবে এবং এর জন্য তোমরা 5 নাম্বার পাবে। প্রত্যেকটি শূন্যস্থানের উত্তর তোমাদের দিতে হবে। প্রথমে ক, আল্লাহ হলেন প্রকৃতি ও ড্যাশ স্রষ্টা। আল্লাহ হলেন প্রকৃতি ও সৃষ্টির স্রষ্টা, সৃষ্টির জগতের স্রষ্টা। প্রত্যেক মুসলমানকে প্রতিদিন ড্যাশ ওয়াক্ত সালাত আদায় করতে হয়। প্রত্যেক মুসলমানকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। আরবি হরফের নিচে বা উপরে ড্যাশ থাকে। আরবি হরফের নিচে বা উপরে নোক্তা থাকে। সালাত আদায় করলে আখিরাতে ড্যাশ লাভ হয়। সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ড্যাশ সম্পন্ন মানুষ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ। এই 5টি শূন্যস্থান, এমন 5টি শূন্যস্থান দেওয়া থাকবে তোমাদের, এগুলো তোমাদের উত্তর দিতে হবে। তারপর 3 নং, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 3 নংয়ে থাকবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এই ক্ষেত্রে 5টি শুদ্ধ অশুদ্ধ দেওয়া থাকবে এবং এর 5টি তোমাদের উত্তর দিতে হবে। এর জন্য তোমরা 5 নাম্বার পাবে। যেমন ক, অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে না। অশুদ্ধ, কারণ অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে। আর এক্ষেত্রে তোমরা 3 নং লিখবে, তারপর ক লিখবে, আর এক্ষেত্রে শুধু অশুদ্ধ লিখলেই চলবে। পুরো বাক্যটি তোমাদের লিখতে হবে না, শুধু উত্তরটি লিখলেই যথেষ্ট। এরপর খ, ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। শুদ্ধ, কারণ ইবাদতের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। গ, পবিত্র কোরআন পড়ার জন্য হরফ শিখতে হয়। শুদ্ধ,
কারণ হরফ শেখা ছাড়া তুমি পবিত্র কোরআন পাঠ করতে পারবে না। ঘ রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়, অশুদ্ধ, কারণ নামাজের মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়। গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, শুদ্ধ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন। এরপর 4 নং, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্য মিল করে লেখো। মিলকরণ, বাম পাশের সাথে ডান পাশের বাক্য মিল করবে। 5টি দেওয়া থাকবে, এর জন্য তোমরা 5 নাম্বার পাবে এবং প্রত্যেকটির উত্তরই তোমাদের দিতে হবে। এবং ডান পাশে তোমাদের অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকতে পারে। যেমন ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। এক্ষেত্রে তোমরা 4 নং প্রশ্নের উত্তর দিবে, ক দিবে, তারপর লিখবে ঈমান শব্দের অর্থ হলো, মাঝখানে হাইফিন দিবে, তারপর লিখবে বিশ্বাস স্থাপন করা। পরে খ সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি, কারণ সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। আসমানি কিতাব মোট 104টি, কারণ আসমানি কিতাব 104টি। নামাজের বিনিময়ে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, কারণ আমরা নামাজ পড়লে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, কারণ জাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র করা যায়। জাকাত শব্দের অর্থই পবিত্র করা। এরপর এই থাকবে তোমাদের মিলকরণ। তারপর 5 নং, অল্প কথায় উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি, যে 5টি তোমরা ভালো পারবে সেই 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। একটা প্রশ্নের জন্য তোমরা 3 নাম্বার পাবে, মোট 5টি প্রশ্নের জন্য তোমরা 15 নাম্বার পাবে। ক 5টি প্রধান ইবাদতের নাম লেখো। 5টি প্রধান ইবাদতের নাম সালাত, ঈমান, সালাত, সাওম, হজ, জাকাত। খ 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। 5 ওয়াক্ত সালাতের নাম ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। গ হরকত কাকে বলে? 1 জবর 1 জের ও 1 পেশকে হরকত বলে। ঈমান কি? এর মূল বিষয়গুলো লেখো। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। এর মূল বিষয়ই বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, এগুলো। তারপর দৈনন্দিন জীবনে কোরআনের বিধান অনুসরণ আমরা করি এমন 4টি কাজের নাম লেখো। দৈনন্দিন জীবনে কোরআনের বিধান অনুসরণ করি এমন 4টি কাজের নাম তোমরা লিখবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের প্রচারে কাজ শুরু করেন। সূরা আল ফালাকের অর্থ লেখো। সূরা আল ফালাকের অর্থ লিখবে। এরপর 6 নং থাকবে তোমাদের বর্ণমূলক প্রশ্ন বা বড় প্রশ্ন, যে কোনো 5টি। এখানেও 7টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিবে। একটি প্রশ্নের জন্য তোমরা 5 নাম্বার পাবে, 6 নাম্বার পাবে। 5টি প্রশ্নের জন্য তোমরা মোট 30 নাম্বার পাবে। যেমন ইমানে মুজমাল কি? এর উচ্চারণ ও অর্থ লেখো। সালাত কি? সালাতের নৈতিক উপকারিতা বর্ণনা করো। আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটি পরে আমরা কি জানতে পারি লেখা। নির্দিষ্ট নিয়মে চলা এমন কোন সৃষ্টি পর্যবেক্ষণ করলে আমরা মহান আল্লাহর অস্তিত্ব বুঝতে পারি। মুমিন কি? ঈমানের মূল বিষয়গুলো লেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো। সালাতের উপকারিতা লেখো। তোমাদের এমন 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যেই 5টি প্রশ্ন তোমরা ভালো পারবে সেই 5টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। তো এই হলো তোমাদের